গতকাল প্রথম আলো পত্রিকায় ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা নিয়ে মাওলানা আব্বাসী এবং হিজবুত তাহরীরের কিছু তথ্য প্রকাশিত হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পিলখানা হত্যাকাণ্ড, হাসিনা ও ভারতের ষড়যন্ত্র শিরোনামে এই আলোচনা সভার আয়োজন করা হয়, কিন্তু পত্রিকাটি বলছে যে এই শিরোনামের আলোচনা হয়েছে খুব সামান্যই। মূলত আলোচনা হয় ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা নিয়ে। আলোচনা সভায় মূল আলোচক মোহাম্মদ জুবায়ের, তাকে পরিচয় করিয়ে দেয়া হয় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং হিজবুত তাহরীরের একজন সদস্য। সভায় ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত এনায়েতুল্লাহ আব্বাসী দেশে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা নিয়ে বক্তব্য দেন। সংবিধান বাতিল করে শরিয়া আইনের ভিত্তিতে নতুন সংবিধান তৈরি ও দেশ পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি। হিজবুত তাহরীরের প্রতি নিজের সমর্থন জানিয়ে এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, হতে পারে খিলাফত প্রতিষ্ঠার ক্ষেত্রে কে কোন পদ্ধতি লালন করবে এই ক্ষেত্রে মতানৈক্য থাকতে পারে, কিন্তু খিলাফত প্রতিষ্ঠার পক্ষে এদেশের মানুষ। প্রশ্ন হচ্ছে যে মাওলানা আব্বাসী কেন হিজবুত তাহরীরকে সমর্থন দিচ্ছেন। আবার একই সাথে প্রশ্ন হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য মোহাম্মদ জুবায়ের, যিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি এইভাবে কেন এই প্রোগ্রাম করেছেন। এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মানে তারা প্রচারণা পেতে চাচ্ছেন। প্রথম আলো পত্রিকায় ছাপা হয়েছে, তারা এখন পাবলিসিটি চাচ্ছেন। কেন তারা চাচ্ছেন? কেন তারা 15 বছর এইভাবে চাননি? এখন সব জায়গায় জামাত ইসলামের জয় জয়কার, সবাই ফুরফুরে মেজাজে আছেন, পত্রিকায়, মিডিয়ায়, টিভিতে কাভারেজ পাচ্ছেন, চরমনাই পাচ্ছে, হেফাজতে ইসলাম পাচ্ছে, কওমি আলেমোলামা, আলিয়া আলেমোলামা সবাই পাচ্ছে, কিন্তু হিজবুত তাহরীর কেমন যেন একটু আড়ালে চলে গিয়েছে। পিলখানা হত্যাকাণ্ড এই শিরোনামে আলোচনা করে মোটামুটি তারা একটা হাইলাইটে চলে আসতে চাচ্ছেন। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আব্বাসী কেন এর মধ্যে যোগ দিল। আব্বাসী অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই সবাই জানতো যে তিনি জামাত ইসলাম করেন না, চরমনাই করেন না, আহলে হাদিস করেন না, বা হেফাজতে ইসলামের সাথেও তিনি নেই। তিনি কেন হঠাৎ খিলাফত কায়েম করতে চাই এইভাবে গলা ফাটাচ্ছেন? এর উত্তর খুব সহজ। যদি জামাত ইসলামের মাধ্যমে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চলে আসে বাংলাদেশে, তাহলে প্রধানমন্ত্রী হবে জামাতের আমির, চরমনাইয়ের মাধ্যমে আসলে হবে চরমনাইয়ের পীর, হেফাজতে ইসলামের মাধ্যমে আসলে হেফাজতের বড় বড় নেতারা আছেন, আহলে হাদিসের মাধ্যমে আসলে হয়তো আব্দুর রাজ্জাক অথবা তার ছেলে অথবা মতিউর রহমান মাদানী অথবা অন্য কোনো আহলে হাদিসের বড় নেতা চলে আসবেন। ঢাকা পড়ে যাবেন আব্বাসী। খেলাফত প্রতিষ্ঠা হলে সবচেয়ে বেশি লাভ হবে কার? আব্বাসীর লাভ হবে। কারণ চরমনাই, হেফাজতে ইসলাম, জামাতে ইসলাম এরা সবাই গণতান্ত্রিক সিস্টেমের দিকে যাচ্ছে। নির্বাচন হবে, ভোট হবে, মানুষ যাকে ভোট দেয় সে মন্ত্রী হবে, এমপি হবে, প্রধানমন্ত্রী হবে, মেয়র হবে। যেহেতু সবাই গণতান্ত্রিক সিস্টেমের দিকে যাচ্ছেন, আব্বাসীর তো আর তাহলে খানা নেই। গণতান্ত্রিক সিস্টেমকে অস্বীকার করে এই খেলাফত সিস্টেমে যদি চলে আসে, বা হিজবুত তাহরীর যাকে 2009 সালে এই জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছিল, এরা যদি সেই জঙ্গিবাদের মাধ্যমে বা বোমা মেরে জেএমবি স্টাইলে যদি খিলাফত কায়েম করতে পারে, তাহলে প্রধানমন্ত্রী হয়ে যাবেন অবধারিত আব্বাসী। কারণ হিজবুত তাহরীরের সেরকম কোনো নাম করা আলেমোলামা নেই ফ্রন্ট লাইনে যার মোটামুটি পরিচিতি আছে, যাকে বলা হয় ঝোপ বুঝে কোপ মারা। এর মাধ্যমে কি আমাদের ভালো হবে? যদি তর্কের খাতিরে ধরে নেই হিজবুত তাহরীরের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা হলো, আব্বাসী হলো প্রধানমন্ত্রী, এই বয়ান আসলে কতটুকু দেশের মানুষ গ্রহণ করতে প্রস্তুত? কারণ এই বাংলাদেশের আলেমোলামারা, যেই কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো 1901 সালে, আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হলো তার কিছু আগে, তো এই 200-250 বছরের আগে সবাই উসমানী খিলাফতিত্ব মেনে নিয়েছিলেন, তাকেই খলিফা মনে করতেন। যদিও মূলত ইসলামী খিলাফত বলতে যা বোঝায় সেটা প্রথম 40 বছরই ছিল আল্লাহ রাসূলের মৃত্যুর, তারপরে যা ছিল সবই ছিল রাজতন্ত্র। বর্তমান বিশ্ব ব্যবস্থায়, বিশ্ব বাস্তবতায় কি আসলে খিলাফত সম্ভব? খিলাফত বিষয়টা কি? সেটাই আমাদের দেশের 99% মানুষ বোঝেই না। খিলাফত হচ্ছে অখণ্ড ভারত পদ্ধতির মতো একটা পদ্ধতি। অখণ্ড মুসলিম উম্মাহ, সমগ্র পৃথিবীর মুসলিম একজন নেতার অধীনে থাকবে, এটা হচ্ছে মূল থিওরি। কিন্তু এই থিওরি এখনকার জাতিরাষ্ট্র বিশ্ব ব্যবস্থায় কোন দেশ মেনে নেবে? সমগ্র মুসলিম উম্মাহ, 180 কোটি মুসলিম উম্মার খলিফা যদি বানানো হয় আব্বাসীকে, সৌদি আরব মেনে নেবে? কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক, ইরান, লেবানন, সিরিয়া, মিশর,
লিবিয়া, কোনো দেশ কি আব্বাসীকে খলিফা হিসেবে মেনে নেবে? কোনো দিনও নেবে না। উসমানী খিলাফত তুরস্কের যেটা ছিল সেটা কেন ধ্বংস হলো? এই আরবদের কারণেই কিন্তু ধ্বংস হয়েছে। আরবদের তখন স্লোগান ছিল যে আমরা আরব জাতি যারা আছি, যারা আরবিতে কথা বলি, আরব জাতীয়তাবাদ, আমাদেরকে কেন তুরস্কের লোক শাসন করবে? তুর্কিরা কেন খলিফা থাকবে? আমরা আরবরা হব খলিফা। হযরত আবু বকরকে যখন খলিফা বানানো হয় তখন তো এই হাদিসই সামনে আনা হয়েছিল যে মুসলিম উম্মার খলিফা হতে হলে তার যোগ্যতা থাকতে হবে যে তাকে কুরাইশ হতে হবে। যেই আনসাররা আল্লাহ রাসূলকে এত সাহায্য করেছিল, মুসলিমদের এত সাহায্য করেছিল, যে মদিনাবাসী আনসাররা যদি সেই সাহায্য সহযোগিতা না করত তাহলে হয়তো ইসলাম অঙ্কুরেই বিনষ্ট হয়ে যেত। তারা তাদের ঘর বাড়ি ধন সম্পদ এমনকি স্ত্রী পর্যন্ত, যার দুজন স্ত্রী ছিল একজনকে তালাক দিয়ে সেই মুহাজিরকে দিয়ে দিয়েছিলেন। এত আত্মত্যাগ তারা করেছিলেন, যুদ্ধ করেছিলেন আল্লাহ রাসূলের পক্ষে। এত বিশাল আত্মত্যাগ করেও সেই আনসাররা, সেই মদিনাবাসীরা খলিফা হতে পারেনি। কোন হাদিসের আলোকে? যে খলিফা হতে হবে কুরাইশ বংশ থেকে। যেখানে আরবের লোকই একমত হতে পারেনি, সৌদি আরবের লোকজন, যে মদিনা থেকে আনসারদের মধ্য থেকে খলিফা নির্বাচিত হবে না মক্কাবাসীদের পক্ষ থেকে, সেখানে তুর্কি খলিফা মেনে নেওয়ার তো প্রশ্নই ওঠে না। যেই আরবরা তুর্কি খলিফা মানেনি সেই আরবরা বাংলাদেশের আব্বাসি, গাবগাসি, তাহিরি, ড্রপ হুজুর এদেরকে মেনে নেবে, এটা যে মনে করে সে বোকার স্বর্গে বাস করছে। 2, খলিফা নির্বাচিত হলেও আব্বাসি কি সারা পৃথিবীর 180 কোটি মুসলিম জনতার সমর্থন পাবেন? শাসকদের তো পাবে না, সেটা এতক্ষণের আলোচনায় আমরা বুঝেছি। মুসলিমরা কি তাকে মেনে নেবে? ভিন্ন দেশ বাদ বাংলাদেশের মুসলিমরাই তাকে মেনে নেবে না। প্রথম বিদ্রোহ করবে যারা আহলে হাদিস আছে। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আসাদুল্লাহ গালিব, মুজাফফর বিন মহসিন, এই আহলে হাদিসের গ্রুপ কি কোনোদিনও এই সুন্নি আব্বাসীকে খলিফা হিসেবে মেনে নেবে? বলবে সে তো বিদাতি, সে তো কাফির হয়ে গেছে। আবার যে পীরবাদী, মাজারবাদী যে তাহেরি গ্রুপ আছে, তারা কখনো দিন মেনে নেবে আব্বাসীকে? অথবা জামাতে ইসলাম, যেই জামাতে ইসলামের ম্যাক্সিমাম সদস্য হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ভিত্তিক এবং আলিয়া মাদ্রাসা ভিত্তিক। এদের জন্মলগ্ন থেকেই কওমি আলেমোলামাদের তোপের মুখে আছেন তারা। কওমি আলেমোলামারা জামাত ইসলামকে তো কোনো ইসলামী দলই মনে করে না। সেই জামাত ইসলামকে আব্বাসীকে মেনে নেবে? যারা তাবলিগ করে তারা মেনে নেবে? সেই সুরেশ্বরী, ভান্ডারী, চরমনাই যেগুলো পীরবাদী সংগঠন আছে, জাকের পার্টি, আট্রসি, তারা মেনে নেবে? বাংলাদেশের মানুষই তো তাকে, বাংলাদেশের মানুষ দূরে, বাংলাদেশের আলেমোলামারাই তো একজন আরেকজনকে কাফের, মুরতাদ, বেদিন, ফাসিক বলে ফতুয়া দিয়ে বিদ্রোহ শুরু করবে। সেই সিফিনের যুদ্ধে যেমন মুয়াবিয়া বিদ্রোহ করেছিল, মা আয়েশা যেমন জঙ্গে জামালে আলীর বিদ্রোহ করেছিল, তার চেয়ে ভয়ঙ্কর বিদ্রোহ শুরু হয়ে যাবে আব্বাসীর বিরুদ্ধে। এবার আসি, খলিফা হলেই কি পৃথিবীর মুসলিমদের শান্তি আসে? বা খলিফা থাকলে কি সবাই সৎ হয়ে যায়? আমরা খলিফা ওমরের কথা জানি, যিনি আবু হুরায়রা, যিনি সুন্নিদের সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, সেই আবু হুরায়রাকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করেছিলেন। অথচ যেই আবু হুরায়রা দুবেলা দুমুঠো খেতে পারতো না, আসাবে সুফায় বসে থাকতেন, কেউ দান সাদগা করলে দুবেলা দুমুঠো খেতে দিলে খেতেন, কখনো একবেলা খেতেন, কখনো দুবেলা না খেয়ে থাকতেন, এত নিঃস্ব অসহায় ছিলেন। সেই আবু হুরায়রা বাহরাইনের গভর্নর হওয়ার পর বিশাল বিত্তশালী হয়ে যান। তারপর খলিফা ওমর তাকে ডেকে এনে পদচ্যুত করেন, জরিমানা করেন, বেত্রাঘাত করেন। উসমানের সময় আমরা দেখেছি উসমানের বিরুদ্ধে, খলিফা উসমানের বিরুদ্ধে কেন বিদ্রোহ হয়েছিল। প্রত্যেকটা অঞ্চলের গভর্নর তিনি বানিয়েছিলেন তার বংশের পরিবারের লোকজন, তার চাচাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, সব আত্মীয় স্বজন দিয়ে তিনি ভরিয়ে ফেলেছিলেন এবং তাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ছিল। যে মিশরের গভর্নর তিনি বানিয়েছিলেন আবদুল্লাহ ইবনে সাদকে, তিনি ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম মুরতাদ। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের পর যে 4 জনকে হত্যার আদেশ দিয়েছিলেন তার মধ্যে সেই উসমানের আত্মীয় আবদুল্লাহ ইবনে সাদ ছিল। যখন উসমান তাকে নিয়ে আসে আল্লাহ রাসূলের কাছে যে ক্ষমা চাওয়ার জন্য, 3 বার ক্ষমা চেয়েছিলেন, 3 বারের পরে আল্লাহ রাসূল ক্ষমা করেছিলেন এবং ক্ষমা করার পরে তিনি সাহাবীদের বলেছেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি ছিল না যে আবদুল্লাহ ইবনে সাদকে হত্যা করতে কল্লা ফেলে দিতে? সাহাবীরা বলল যে আল্লাহ রাসূল আপনি আমাদের ইশারা করতেন। আল্লাহ রাসূল বললেন যে কোনো
নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে তিনি ইশারা ইঙ্গিতের মাধ্যমে কাউকে হত্যা করতে বলবেন। এই জঘন্য লোকটাকে খলিফা ওসমান মিশরের গভর্নর বানিয়েছেন, অথচ কত শত শত হাজার হাজার আনসার ছিল, মুহাজির ছিল, যারা জীবন মরণ সব কিছু বাজি রেখে আল্লাহর রাসূলকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, জিহাদ করেছেন, কত কষ্ট সহ্য করেছেন, কত দিনদার পরহেজগার মানুষ ছিল, তাদের সবাইকে বঞ্চিত করে তিনি সেই মুরতাদকেই মিশরের গভর্নর বানিয়েছেন। এরকম অজস্র কালপ্রিট, ঘুষখোর, দুর্নীতিবাজকে গভর্নর বানানো হয়েছিল। এজন্যই সবাই ক্ষিপ্ত ছিল খলিফা ওসমানের উপরে। দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ তার বাড়ি অবরোধ করে রাখা হয়েছিল, আর সাধারণ মানুষরা এর প্রতিবাদ করেনি। এর মূল কারণ এটাই যে তাদের মনেও বিতৃষ্ণা চলে এসেছিল খলিফা ওসমানের প্রতি, যে এত স্বজনপ্রীতি তিনি কেন করেন, এত দুর্নীতিবাজ গভর্নরদের তিনি কেন নিয়োগ দেন ভালো ভালো পরহেজগার মানুষদের বাদ দিয়ে। খলিফা আলী, তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন সেই মুয়াবিয়া, যার বাবা আবু সুফিয়ান রাসূলের শত্রু ছিলেন। বদরের যুদ্ধের রাসূলের সাথে যত সাহাবী ছিল সবাইকে কচুকাটা করার জন্য তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ছিলেন সেই কাফেরদের সর্দার, সেই মুয়াবিয়ার বাবা আবু সুফিয়ান। মুয়াবিয়ার বাবা বেঁচে থাকতে যেমন আল্লাহর রাসূল তার পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলেন, নির্বংশ করতে চেয়েছিলেন, ইসলামকে গলা টিপে হত্যা করতে চেয়েছিলেন, সেই মক্কা থেকে 300-400 মাইল দূরে গিয়ে, সেই মক্কা থেকে 300-400 মাইল দূরে গিয়ে ইসলামকে সমূলে উৎপাটন করতে চেয়েছিলেন। যার স্ত্রী হিন্দা আল্লাহর রাসূলের চাচা আমির হামজার কলিজা চিবিয়ে খেয়েছিল, এত ঘৃণা করতো তারা আল্লাহর রাসূলের পরিবারকে, বংশকে। সেই মুয়াবিয়া খলিফা আলীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। অভিযোগ, তিনি উসমান হত্যার কেন বিচার করছেন না, অতএব যুদ্ধ। এই মুয়াবিয়া অভিযোগ আছে যে ইমাম হাসানকেও বিষপানে হত্যার মূল কারিগর ছিলেন। শত শত পরহেজগার ভালো আল্লাহওয়ালা সাহাবী বেঁচে থাকতে, এমনকি আল্লাহ রাসূলের নাতি ইমাম হোসেন বেঁচে থাকতেও তিনি তার ছেলেকে ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে ওসিয়ত করে যান, ঘোষণা দিয়ে যান। সেই তার ছেলে ইয়াজিদ ইমাম হোসেনকে হত্যা করে। তার দাদা হত্যা করতে চেয়েছিল আল্লাহর রাসূলকে, আবু সুফিয়ান। তার বাবা হত্যা করতে চেয়েছিল আলীকে, আল্লাহর রাসূলের জামাইকে। সে হত্যা করেছে আল্লাহর রাসূলের নাতিকে। মানে পুরো আল্লাহর রাসূলের বংশকে নির্বংশ করেছে এই আবু সুফিয়ান, তার ছেলে মুয়াবিয়া, তার ছেলে ইয়াজিদ। ইয়াজিদের পর থেকে তো সেই রাজতন্ত্রই শুরু হয়েছে। এই হচ্ছে খলিফা, এর নাম দেওয়া হয় খিলাফত। এটা ঘোড়ার ডিমের খিলাফত, এটা হচ্ছে রাজতন্ত্র। রাজা বাদশা ছিল তারা, ভোগ বিলাস আরাম আয়েশ করে গিয়েছে তারা সারা জীবন। তাদের হেরেমখানা ছিল, বিশাল প্রাসাদ, আয়েশ আরাম, জাগ জমকপূর্ণ জীবন তারা অতিবাহিত করেছিলেন। তো মাওলানা আব্বাসী ওরকম হেরেমখানা খুলবেন, অথবা সেই ইয়াজিদদের মতো, মুয়াবিয়াদের মতো 10টা 12টা 15টা বিয়ে করবেন, মৌজ মাস্তি করে বেড়াবেন, নাম দেবেন খিলাফত। বলবেন শরিয়া আইন বাস্তবায়ন হয়ে গিয়েছে, শরিয়া আইন আল্লাহর আইন। এটা নিয়েও সাধারণ মানুষকে, বিশেষ করে বোকা মুসলিমদের ধোঁকা দিয়ে বোকা বানায় তারা, এই মোল্লারা। কারণ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কি শুধু আইন শাস্ত্র, শুধু দণ্ডবিধি কি ইসলাম? একটা রাষ্ট্রে কি শুধু আইন মন্ত্রণালয় থাকে? শুধু দণ্ডবিধি হলেই কি একটা রাষ্ট্র হয়ে যায়? একটা রাষ্ট্রের যেমন আইন মন্ত্রণালয় লাগে, তেমনি ব্যাংক লাগে, শিল্প মন্ত্রণালয় লাগে, বাণিজ্য মন্ত্রণালয় লাগে, শিক্ষা মন্ত্রণালয় লাগে, কৃষি লাগে, মৎস্য লাগে, প্রাণী লাগে, তথ্য প্রযুক্তি লাগে, বিজ্ঞান লাগে, সমাজ কল্যাণ লাগে, যোগাযোগ লাগে, সেতু লাগে, শ্রম মন্ত্রণালয় লাগে, প্রবাসী মন্ত্রণালয় লাগে, পররাষ্ট্র মন্ত্রণালয় লাগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাগে, বন মন্ত্রণালয় লাগে, পরিবেশ মন্ত্রণালয় লাগে, নদী মন্ত্রণালয় লাগে। কি লাগে না? একটা রাষ্ট্রে 50 থেকে 60টা মন্ত্রণালয় লাগে। শুধু একটা আইন মন্ত্রণালয় দিয়ে, শুধু দণ্ডবিধি দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে? দণ্ডবিধি তো ইসলামের 100-র মধ্যে 2-3% মাত্র। আর কোরআনে দণ্ডবিধি আছেই বা কি? আল্লাহর আইন বলতে যেগুলো আমাদের খাওয়ানো হয়, গিলানো হয়, এর কয়টা দণ্ডবিধির আওতায় পড়ে? আল্লাহর কোরআনে যতগুলো আইন দিয়েছেন, বিধি বিধান দিয়েছেন, তার 90 থেকে 99% হচ্ছে শাস্তির অযোগ্য অপরাধ, কোনো দণ্ডবিধিই নাই। কারণ আল্লাহর আইন ম্যাক্সিমামই হচ্ছে এর দণ্ডবিধি আখিরাতে, দুনিয়াতে নাই। কিন্তু আল্লাহ আইন দিয়েছেন, মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, সম্পদ জমা করা যাবে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ওয়াদা বরখেলাপ করা যাবে না, আমানত খিয়ানত করা যাবে না, কার উপর জুলুম করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, বেরোজগার থাকা যাবে না। কিন্তু এর কি কোনো দণ্ডবিধি আছে? মিথ্যা বললে কোনো শাস্তি কি কোরআনে আল্লাহ দিয়েছেন?
ওয়াদা বরখেলাপ করলে, গীবত করলে কোনো দণ্ডবিধি আছে? নাই। শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, না করলে কি কোনো দণ্ডবিধি আছে? নাই। কুরআন পড়তে হবে, বুঝতে হবে, মানুষের মাঝে প্রচার করতে হবে, না করলে কোনো দণ্ডবিধি আছে? কেউ যদি কুরআন না পড়ে তার কোনো শাস্তি, দণ্ডবিধি কি আল্লাহ দিয়েছেন? দেননি। সহনশীলতা, ধৈর্যশীলতা, মানুষকে ক্ষমা করা, মানুষকে দান করা, বিপদে আপদে ঝাঁপিয়ে পড়া, প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে, গরিব অভাবী মুসাফিরকে সম্পদ বিলিয়ে দেয়া, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ দিয়ে দেয়া, মনে আল্লাহর ভয় ও ভালোবাসা উঠানো, কত আইন, কত বিধানিত আল্লাহ দিয়েছেন। কিন্তু হত্যা করলে তার শাস্তি দিয়েছেন আল্লাহ, দণ্ডবিধি হত্যা। আবার কিসাস দিয়ে দিয়েছেন, যাকে হত্যা করা হয়েছে তার পরিবার যদি অর্থের বিনিময়ে বা সম্পদের বিনিময়ে তাকে ক্ষমা করে দেয়, করতে পারবে। জিনা করলে 100 বেত্রাঘাত, হাদিস অনুযায়ী পাথর মেরে হত্যা করা, চুরি করলে হাত কাটা, এরকম 3, 4, 5টা দণ্ডবিধি শুধু আল্লাহ কুরআনে দিয়েছেন। আর 99% অন্যায়ের পাপের কোনো দণ্ডবিধিই নাই। তো সেগুলো কি আইন নয়? সেগুলোই হচ্ছে সবচেয়ে বড় আইন। সেগুলো পালন করলেই মানুষ ভালো মুসলিম, ভালো মুমিন, ভালো মুত্তাকি হতে পারে, আমলনামা সুন্দর হয়, নেক আমল ভারী হয়, জান্নাতে যেতে তার সবচেয়ে সুবিধে হয়। কিন্তু তার না মানলে কোনো দণ্ডবিধি আল্লাহ দেননি, অথচ সেগুলোও কিন্তু আল্লাহর আইন। কিন্তু এই আল্লাহর আইন বলতে তারা শুধু দণ্ডবিধির যেই 2, 3, 4, 5টা আছে শুধু সেই কটাকেই হাইলাইট করে। মানে এমন একটা ভাব যে এগুলোই হচ্ছে আল্লাহর আইন, এগুলো বাস্তবায়ন হলেই ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেল। এই 2-3টা দণ্ডবিধি বাস্তবায়ন হলে কি ইসলাম প্রতিষ্ঠা হয়? এর তো অনেকগুলো এমনিতেই বাস্তবায়ন করা আছে। হত্যা করলে ফাঁসি, এ তো এমনিতেই আছে। ধর্ষণ করলে ফাঁসি, এ তো এমনিতেই আছে। নতুন কি আছে এদের কাছে? আপনি ক্ষমতায় গেলে সুদভিত্তিক ব্যাংক ব্যবস্থা রাখবেন না, ভালো। তো আপনি কি বিকল্প কি দ্বারা করাবেন? আপনার দেশে যা উৎপন্ন হয়, যে ফসল ফলাদি, আপনার দেশে তো তেল নেই আরবের মতো। যা উৎপন্ন হয় আর বিদেশ থেকে আপনি যা কেনেন, এর সাথে এর ব্যবধান আছে 20 থেকে 30 বিলিয়ন ডলার। এই যে এত টাকা ঘাটতি, এগুলো আপনি কিভাবে পূরণ করবেন? আপনি তো সুদভিত্তিক IMF থেকেও লোন নেবেন না, জাতিসংঘ থেকে নেবেন না, আমেরিকা থেকে নেবেন না, জাপানের জাইকা থেকে নেবেন না, IDB থেকে নেবেন না, যেহেতু সবখানে সুদভিত্তিক। তাহলে আপনি দেশ কিভাবে চালাবেন? কোনো প্ল্যান পরিকল্পনা আছে? বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, ICTর যুগ, ICT আপনি কিভাবে চালাবেন? সাবমেরিন কিভাবে চালাবেন? আছে কোনো পরিকল্পনা? দেশের শিল্প কারখানা, মিল, ইন্ডাস্ট্রি, এগুলোতে বেকারদের কিভাবে সংস্থান করবেন? শিক্ষা ব্যবস্থা কি আধুনিকায়ন করবেন, মানুষ যাতে যুগের সাথে তাল মিলিয়ে তারা চলতে পারে? পৃথিবী আজ কোথায় চলে গিয়েছে? কি করবেন? শুধু বুখারীর হাদিস আর তিরমিজি, মুসলিম শরীফের হাদিস মুখস্থ করলে মানুষের পেট ভরবে? কৃষিক্ষেত্রে কি করবেন? যে বিপ্লব, যে সারের মাধ্যমে, কীটনাশকের মাধ্যমে যে উৎপাদন, ফসল বাম্পার ফলন হচ্ছে এখন, সেগুলোর ক্ষেত্রে কি আধুনিকায়ন করবেন? শিল্পক্ষেত্রে, অন্যান্য গবাদি পশুর ক্ষেত্রে, মৎস্যর ক্ষেত্রে কি মডার্ন সায়েন্টিফিক বিষয়গুলো আপনি অ্যাপ্লাই করবেন? বেকার সমস্যা কিভাবে দূর করবেন? পুঁজিবাদ বাদ দিয়ে দিবেন, বসুন্ধরা, এসালম, বড় বড় পুঁজিবাদী যারা আছে তাদের বিলীন করে দিলেন। তারপরে আপনি মিল, কলকারখানা, ফ্যাক্টরি না করলে এই দেশের 18 কোটি মানুষকে কিভাবে আপনি কর্মসংস্থান জোগাড় করবেন? এরা সবাই শুধু মসজিদে ইমামতি আর মুয়াজ্জিনগিরি করলে এদের সংসার চলবে? কোনো প্ল্যান নাই, কোনো প্রোগ্রাম নাই, কিচ্ছু নাই। শুধু চুরি করলে হাত কাটো, ব্যাংকগুলো ধ্বংস করে দাও, সবাই বোরখা পরো, দাড়ি রাখো, নামাজ না পড়লে তাকে জেলে ঢুকাও, জিনা করলে পাথর মেরে হত্যা করো, শেষ। এটুক করলেই ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। সমাজে, রাষ্ট্রে, দেশে, গ্রামে, গঞ্জে সবখানে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। সবাই, পৃথিবীর সব মানুষ ভালো থাকবে, দুবেলা দুমুঠো খেতে পারবে। খলিফা উমর কি বলেছিলেন? আমার দেশের কেউ যদি চুরি করে, চোরের হাত কাটার আগে যেই গভর্নরের আন্ডারে ওই প্রদেশ, ওই গভর্নরের আগে শাস্তি দিতে হবে। কেন? যে তুই দেশ এইভাবে কেন চালাবি যে মানুষ না খেয়ে বাধ্য হয়ে চুরি করতে বাধ্য হবে সে? খলিফা ওমর রাতের আধারে মানুষ কে না খেয়ে আছে, গরিব অসহায়কে নিজের মাথায়, নিজের পিঠে সেই আটার বস্তা নিয়ে নিয়ে তার বাড়ি পৌঁছে দিয়ে আসতেন। কেন? দেশের মানুষের খাদ্য জোগানোটা, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। মানুষ যদি ঠিকমতো দুবেলা দুমুঠো খেতে না পায়, তখনই তো মানুষ চুরি করতে বাধ্য হয়, ডাকাতি করতে বাধ্য হয়। কয়জন বড় লোক আরও ধনী হওয়ার জন্য ডাকাতি করে, চুরি করে? ম্যাক্সিমাম অপরাধগুলো তারাই করে যারা গরিব। খাবারের অভাবেই তারা এগুলো পাপ পথে আগ বাড়ায়। এজন্যই তো বলা হয় যে অভাবে স্বভাব নষ্ট। এর কোনো সলিউশন এদের কাছে নাই, মোল্লা মৌলবীদের কাছে নাই। এদের কাছে ইসলাম হচ্ছে শুধু দাড়ি রাখো, টুপি পরো, জুব্বা পরো, জিকির করো, নামাজ পড়ো, রোজা রাখো, না করলে এদের জেলে পাঠাও, জেনা করলে পাথর মেরে হত্যা করো, শেষ। এই হচ্ছে এদের কাছে ইসলাম কায়েম, এই হচ্ছে এদের কাছে শরিয়া আইন প্রতিষ্ঠা। আইন কি এই কয়টা দিছে আল্লাহ? বেশিরভাগ আইনই হচ্ছে
দণ্ডবিধির আওতায় মুক্ত। ইসলাম আপনি জোর করে বোমা মেরে তলোয়ার দিয়ে এইভাবে করে জীবনেও প্রতিষ্ঠা করতে পারবেন না। নবী রাসূলরাও পারে নাই, সাহাবীরা পারে নাই, তাবেঈরা পারে নাই। ইসলাম মানুষের অন্তরে কাজ করাতে হবে, মানুষের ভিতরে দিলের মধ্যে মানুষকে ইসলাম ঢুকাইতে হবে। এইভাবেই নবী রাসূলরা যুগে যুগে এইভাবেই করেছেন। মানুষের মনে যদি আল্লাহর ভয় না আসে, আখিরাতের ভয় না আসে, হাসরের মাঠের ভয় না আসে, আপনি যত দণ্ডবিধি দেন, যতই পাথর মেরে হত্যা করার আইন দেন, কোনোদিনও চেঞ্জ হবে না। মহান আল্লাহ আমাদেরকে আল্লাহর আইন ভালোভাবে বোঝার তৌফিক দান করুক, শরিয়া আইন বোঝার তৌফিক দান করুক, খিলাফত বোঝার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।